তো বন্ধুরা, গতকাল মুম্বাই সিটি এফসির কাছে হেরে গিয়ে এই মৌসুমের আইএসএল এর কাপ হাতছাড়া হয়ে গেছে কিন্তু মোহনবাগান দলের। তবে আইএসএল এর সেরা পুরস্কার আইএসএল এর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু মোহনবাগান, যার ফলে কিন্তু কোনো রকম হতাশ হওয়ার কারণ নেই মোহনবাগান দলের সমর্থকদের। তো এই মৌসুমের মতন খেলা শেষ হয়ে গেছে গতকালই, এবং আগামী মৌসুমের জন্য এখন থেকে কিন্তু প্রস্তুতি শুরু করবে আইএসএল এর সকল দল, যাদের মধ্যে মোহনবাগান দল প্রস্তুতি শুরু করবে এশিয়া মঞ্চে খেলার জন্য। তো গতকালের ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই আইএসএল এ কিন্তু বড় কিছু সারপ্রাইজিং ট্রান্সফার আপডেট ঘোষণা হয়ে গেছে। তো আগামী মৌসুমের সেরা দল গঠন করার জন্য এই মৌসুম শেষ হওয়ার আগেই ট্রান্সফার মার্কেটে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে আইএসএল এর সব দলগুলি, যাদের মধ্যে গতকাল বেঙ্গালুরু এফসিকে নিয়ে কিছু শকিং ট্রান্সফার নিউজ কিন্তু বেরিয়ে এসেছে। তো বেঙ্গালুরু এফসি আগামী মৌসুমের জন্য চূড়ান্ত করে নিয়েছে 33 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জর্জ পেরেরা ডায়াসকে। এর পাশাপাশি 32 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার তিরিকেও কিন্তু কনফার্ম করে নিয়েছে বেঙ্গালুরু এফসি, এবং তিরির পাশাপাশি 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার অ্যালবার্টো নগুয়েরাকেও চূড়ান্ত করে নিয়েছে বেঙ্গালুরু এফসি। তো এই 3 বিদেশি প্লেয়ারই আগামী মৌসুমে যোগ দিতে চলেছে বেঙ্গালুরু এফসি দলে, তেমনটাই গতকাল জানানো হয়েছে আইএফটিডব্লিউসির তরফ থেকে। তো এই মৌসুমে 3 বিদেশি খেলছিল মুম্বাই সিটি এফসি দলে, এবং এবার কিন্তু এই 3 বিদেশি মুম্বাই সিটি এফসি দল ছেড়ে আগামী মৌসুমে যোগ দিতে চলেছে বেঙ্গালুরু এফসিতে। তো বেঙ্গালুরু এফসি যে ট্রান্সফার মার্কেটে দুর্দান্তভাবে কাজ করে চলেছে সেটা কিন্তু বলাই যায়। এর পাশাপাশি এই মৌসুমে মুম্বাই সিটি এফসি দল থেকেও একাধিক প্লেয়ারের কিন্তু পরিবর্তন হতে চলেছে, এবং আগামী মৌসুমে মুম্বাই সিটি এফসির টিম সেটআপটা কিন্তু অনেকটাই নতুন হতে চলেছে। সেক্ষেত্রে আগামী মৌসুমে ট্রান্সফার মার্কেটটা যে বেশ ইন্টারেস্টিং হতে চলেছে সেটা কিন্তু স্পষ্ট। তো যাই হোক, এবার যদি মোহনবাগানকে নিয়ে কিছু আপডেট শেয়ার করা যায়, তো ট্রান্সফার মার্কেটে মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই, এবং এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম আগামী মরশুমের জন্য মোহনবাগান দলের আইএসএল এর স্কোয়াডে খুব বেশি নতুন মুখ আমরা দেখতে পাবো না, সেটা বিদেশি ব্রিগেডেই হোক বা স্বদেশি ব্রিগেডেই। তবে মার্কাস মার্গুলাভের তথ্য অনুযায়ী এসিএল 2 এর জন্য নতুন বিদেশি আসতে পারে মোহনবাগান দলে। তো এই মুহূর্তে যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট অলরেডি 2 থেকে 3 জন বিদেশি প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে, এবং সেই লিস্টে রয়েছে নতুন বিদেশি সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার প্লাস বিদেশি ডিফেন্ডার, এবং একজন বিদেশি মিডফিল্ডারের সাথে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে। এর পাশাপাশি এক পরিচিত সেরা ভারতীয় প্লেয়ারও চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান দলে, তেমনটাই আপডেট। তবে তাদের নামটা এখনো পর্যন্ত জানা যায়নি, আশা করা যাচ্ছে আর কয়েকদিনের মধ্যেই সেই সমস্ত প্লেয়ারগুলোর নামও জানা যাবে। সেক্ষেত্রে মোহনবাগানের পাশাপাশি তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, আসন্ন ট্রান্সফার উইন্ডোতেও আমরা মোহনবাগান দলে বেশ কিছু বড় বড় প্লেয়ারের মুভ দেখতে পেতে চলেছি, এটা কিন্তু 100% কনফার্ম। তো যাই হোক, নেক্সট আপডেটটা মোহনবাগান দলের প্লেয়ারদের নিয়ে। তো গতকাল আইএসএল এর ফাইনাল ম্যাচ হেরে গিয়ে এই মৌসুমের মতন অভিযান শেষ করেছে মোহনবাগান দল, এবং যেমনটা জানা গেছে আজ বিকেলের মধ্যেই মোহনবাগান শিবির ছেড়ে দিয়ে নিজেদের বাড়িতে বা দেশে ফিরে যেতে চলেছে মোহনবাগান দলের সমস্ত স্বদেশী এবং বিদেশি প্লেয়াররা। তো গতকাল আসন্ন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের জন্য একটা সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি দল থেকে কোনো প্লেয়ারের নাম কিন্তু দেখা যায়নি, এবং যেমনটা খবর জানা গেছে আইএসএল এর ফাইনাল ম্যাচ দেখে নেওয়ার পরই ইগোর ইস্টম্যাক মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি দলের প্লেয়ারদের নাম সেই সম্ভাব্য লিস্টে যুক্ত করবে। সেক্ষেত্রে খুব সম্ভবত আজ অথবা আগামীকালের মধ্যেই ঘোষণা করে দেওয়া হবে আগামী ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচের জন্য ভারতের স্কোয়াড। সেক্ষেত্রে মোহনবাগান দলের যে সমস্ত ভারতীয় প্লেয়াররা জাতীয় ক্যাম্পের জন্য ডাক পাবে, তারা কিন্তু কয়েকদিন বাড়িতে ছুটি কাটিয়ে আবারও ভুবনেশ্বরের জাতীয় শিবিরের জন্য যোগ দেবে। তো যাই হোক, নেক্সট আপডেটটা মোহনবাগান দলের আপকামিং সিজনের হেড কোচ নিয়ে। তো তোমাদের গতকাল জানিয়ে দিয়েছিলাম গতকালের ফাইনাল ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কোচ অ্যান্থনি লোপেস আবাস জানিয়েছেন তিনি আর আগামী মরশুমে মোহনবাগান দলের হেড কোচের পদে থাকছেন না, তবে তিনি অ্যাজ এ টিডি হিসাবে যোগ দেবেন মোহনবাগান দলে। তবে গতকাল ম্যাচ শেষ হওয়ার পর কোচ অ্যান্থনি লোপেস আবাস নিজের মন্তব্যকে বদলে নিয়ে তিনি জানিয়ে দিয়েছেন তিনি আরও 1 মরশুমের জন্য মোহনবাগান দলের হেড কোচের দায়িত্বে থাকতে চান, এবং সেই মতনই তিনি মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে জানিয়েছেন, এবং এরপর মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে এই বিষয়ে কথা হবে। যদি মোহনবাগান ম্যানেজমেন্ট হাবাসকেই আগামী মরশুমের দলের হেড কোচের দায়িত্বে রাখতে চান, তাহলে আগামী মরশুমেও হাবাসকে আমরা মোহনবাগান দলের হেড কোচের হট সিটে দেখতে পাবো। আর যদি মোহনবাগান ম্যানেজমেন্ট রাজি না হয়, তাহলে হাবাস অন্য কোনো হেড কোচকে দলে নিয়ে এসে তিনি টিডি হিসাবে নিযুক্ত হবেন। তো যাই হোক, হাবাস যদি আবারও হেড কোচ পদে থাকার জন্য রাজি হয়, তাহলে কিন্তু হাবাসকে রেখে দেওয়াটাই বেটার হবে, কারণ ইতিমধ্যেই দলের শেপটাকে ধরে নিয়েছে হাবাস। আর আগামী মৌসুমে যেহেতু খুব বেশি পরিবর্তন হবে না মোহনবাগানের স্কোয়াডে, সেক্ষেত্রে দলকে আবারও সেটেল করতে কিন্তু খুব একটা সময় লাগবে না হাবাসের। তবে যদি নতুন কোচকে নিয়ে আসা হয়, তাহলে নতুন কোচের প্লেইং স্টাইলের সাথে দলকে মানিয়ে নিতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমার পার্সোনাল মতামত হিসাবে হাবাসকে রেখে দেওয়াটাই কিন্তু বেটার হবে আপকামিং সিজনের হেড কোচ হিসাবে।
তো তোমাদের মধ্যে আপকামিং সিজনে হেড কোচ হিসাবে মোহনবাগান দলের হেড কোচ পদে তোমরা হাবাসকে দেখতে চাও, নাকি মোহনবাগান ম্যানেজমেন্টের উচিত নতুন কোনো হেড কোচ নিয়ে আসা? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে গতকাল ম্যাচ শেষে অ্যান্থনি লোপেস হাবাস জানিয়েছেন লাগাতার দলের প্লেয়াররা ম্যাচ খেলছে, যার জন্য প্লেয়ারদের মধ্যে একটা ক্লান্তি ভাব এসেছে, আর সেই কারণেই ফাইনাল ম্যাচে দলের প্লেয়াররা সেরা পারফরমেন্স করতে ব্যর্থ হয়েছে। এর পাশাপাশি গতকাল মোহনবাগান দলের দুই বিদেশি জেসন কামিন্স এবং দিমিত্রি পেট্রাটস তারাও জানিয়েছে ফাইনাল ম্যাচে তাদের দুজনের সেরা পারফরমেন্স করতে না পারার কারণেই তারা ফাইনাল ম্যাচটা হেরেছে। তবে এই মৌসুমের আইএসএলের ফাইনাল ম্যাচ হারলেও এই মৌসুমে তারা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এর পাশাপাশি আইএসএলের লিগ শিল্ড জিতেছে। সেক্ষেত্রে এই মৌসুমে মোহনবাগান দল যে বেশ কিছু সফলতা পেয়েছে তেমনটাই জানিয়েছে জেসন কামিন্স এবং দিমিত্রি পেট্রাটস। এর পাশাপাশি তারা দুজনেই জানিয়েছে এবার কিছুদিন তারা তাদের দেশে ফিরে গিয়ে তাদের পরিবারের সাথে ছুটি কাটাবে এবং আগামী মৌসুমে তারা আরও শক্তিশালী হয়ে তারা দলে যোগ দেবে এবং মোহনবাগান দলকে আগামী মৌসুমে আরও সাফল্য এনে দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, ম্যাচ শেষে এইরকমই কিছু মন্তব্য করেছেন মোহনবাগান দলের হেড কোচ অ্যান্থনি লোপেস হাবাস সহ মোহনবাগান দলের দুই স্ট্রাইকার জেসন কামিন্স এবং দিমিত্রি পেট্রাটস। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিজের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।